কনফিউজ প্যারেন্টিং এর আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। শীতকালে শিশুর যত্ন কিভাবে নেবেন এই সংক্রান্ত ভিডিওর আজকের যে টপিকটি আমি কভার করতে যাচ্ছি সেটা হচ্ছে বাচ্চাদেরকে কিভাবে স্নান করাবেন এবং বাচ্চার ত্বককে কিভাবে হাইড্রেট রাখবেন এই সময়। আশা করি যারা নিউ প্যারেন্টস হয়েছেন তাদের জন্য এই ভিডিওটি ইউজফুল হতে যাচ্ছে। আর আপনাদের মতো অন্যান্য প্যারেন্টসদের সঙ্গেও আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে নেবেন। আর কনফিউজ প্যারেন্টিং এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, স্নান করানোটা একটা রিচুয়াল বা একটা অভ্যাস। প্রতিদিন স্নান করলে দেহ সুস্থ থাকবে এবং পরিষ্কার থাকবে। বিভিন্ন রকম রোগ জীবাণুর হাত থেকেও দেহকে রক্ষা করা যায় নিয়মিত স্নানের মাধ্যমে। তবে শীতকালে ছোট বাচ্চাদের বা নিউবর্নদের রেগুলার স্নান করানো কি উচিত? আমি জানি প্রথমবার মা বাবা হলে এরকম প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে। দেখুন, নিউবর্ন বেবিদেরকে প্রতিদিন স্নান করানোর প্রয়োজন নেই। আপনার শিশুর জন্ম যদি শীতকালে হয়ে থাকে তাহলে এই টাইমটা সম্পূর্ণভাবে স্কিপ করুন বাচ্চাকে স্নান করানোর ব্যাপারটা নিয়ে। এই সময় বাচ্চাকে স্নান করানোর একদমই প্রয়োজন নেই, বরং আপনার সন্তানটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নিয়মিত তার জামা কাপড় পাল্টে দিন। দিনে যদি 3 থেকে 4 বার পাল্টানোর প্রয়োজন পড়ে সেটা করুন। বাচ্চার কাপড় ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে ইস্ত্রি করে দ্বিতীয়বার ব্যবহারের জন্য রেডি রাখুন। এছাড়া বাচ্চার ত্বককে পরিষ্কার রাখার জন্য ওয়াইপস ব্যবহার করতে পারেন। যে সমস্ত ওয়াইপস গুলো কেমিক্যাল ফ্রি থাকে, ন্যাচারাল থাকে, এই ধরনের ওয়াইপস ব্যবহার করতে পারেন। আর আপনি যদি বাজেটের কথা ভাবেন সেই ক্ষেত্রে আমি আরেকটা সলিউশন দেব, ঈষদুষ্ণ জল আর হচ্ছে কটন কাপড়। ঈষদুষ্ণ জলে কটন কাপড়টি ডুবিয়ে ভালো করে নিংড়ে শিশুর শরীর মুছে দিতে পারেন শীতকালে। তবে এটাও নিউবর্নদের জন্য প্রতিদিন না করলেও হয়, একদিন অন্তর অন্তর করা যেতে পারে। নিউবর্নদেরকে বাথটবে রেখে বা গায়ে জল ঢেলে এই সময় একদমই স্নান করাবেন না। এটা বাচ্চার সর্দি কাশি এমনকি নিউমোনিয়ার মতো সমস্যার একটা কারণ হতে পারে। তাই বাচ্চাকে স্পঞ্জ বাথ দিন, যেভাবে বললাম সেভাবে বাচ্চাকে পরিষ্কার রাখুন। দেখবেন আপনার বাচ্চা শীতকালে পরিষ্কার থাকবে এবং তার ত্বকও ভালো থাকবে। বড় শিশুদেরকে আমরা শীতকালে রেগুলার স্নান করাতে পারি। স্নানের আগে তেল ম্যাসাজ করানো যেতে পারে। বাচ্চাকে প্রত্যেকদিন আমরা ঈষদুষ্ণ জলে স্নান করাতে পারি। এখানে জলের টেম্পারেচারের কথাও কিন্তু মাথায় রাখবেন। অতিরিক্ত ঠান্ডা জল বা অতিরিক্ত গরম জল কোনোটাই শিশুর ত্বকের জন্য ঠিক না। খুব বেশি জল গরম হলেও বাচ্চার ত্বককে নষ্ট করে দেয়। বেশি গরম জলে স্নান করালে ত্বক শুষ্ক হয়ে যায়, ত্বকে র্যাশেস দেখা দেয়। আবার গরম জল মাথায়ও দেওয়া ঠিক না, এতে বাচ্চার চুল রাফ হয়ে যায় এবং বাচ্চার স্কাল্পও ভীষণ ড্রাই হয়ে যায়। বেশি গরম জলে স্নান করালে বাচ্চাদের ঘুমও কমে আসে। এই জন্য জলটা ঈষদুষ্ণ হয় সেদিকে খেয়াল রাখবেন। বাচ্চার স্নানের জল যদি ঈষদুষ্ণ হয় তাহলে বাচ্চা এতে আরাম বোধ করবে এবং তার স্নানের পরে একটা ভালো ঘুমও আসবে। এই জন্য জলের টেম্পারেচারটা মাথায় রাখবেন। আর শীতকালে একদমই ঠান্ডা জলের ব্যবহার করবেন না। এতে বাচ্চার সর্দি কাশি এবং বুকে কফ জমার মতো সমস্যা হতে পারে, জ্বরও আসতে পারে। ঠান্ডা জলে বাচ্চার মুখ ধোয়ালে বা গা হাত পা ধোয়ালেও কিন্তু বাচ্চার ত্বক ফেটে যায়, রুক্ষ হয়ে যায়, ত্বক ড্রাই হয়ে যায়। ঠান্ডা জল থেকেও ত্বক তার ময়েশ্চার হারিয়ে ফেলে। এই জন্য অবশ্যই শীতকালে বাচ্চার স্নানের জলের টেম্পারেচারটা খেয়াল করবেন। আরেকটা বিষয়ে নজর রাখবেন, বাচ্চাকে যখন স্নান করাচ্ছেন তখন তার ঘাড়ের নিচ, গলার নিচ এবং আঙুলের ফাঁকেও যেন জল জমে না থাকে, এদিকে খেয়াল রাখবেন। ভালো করে শিশুর শরীর মুছে দেবেন। যদি জল থাকে কোথাও তাহলে কিন্তু এখানে ঘা বা ইনফেকশন হওয়ার চান্সেস থাকে। যে সমস্ত বাচ্চারা খুব হেলদি থাকে তাদের শরীরের ভাঁজে ভাঁজে যদি জল থাকে তার থেকে কিন্তু বাচ্চাদের শীতকালে ঘা হয়ে যায়। তাই বাচ্চাকে যখন স্নান করাবেন তখন বাচ্চার শরীরটা খুব ভালো করে মুছে দেবেন। আপনার এলাকায় যদি খুব বেশি ঠান্ডা পড়ে তাহলে আমি এই ক্ষেত্রে বলবো রোজ স্নান করানোর প্রয়োজন নেই। এখানে আপনারা সপ্তাহে 1 দিন কি 2 দিন বা 3 দিন স্নানের সময় হিসেবে বেছে নিতে পারেন। বাকিটা সময় বাচ্চাকে স্পঞ্জ বাথ দিতে পারেন। এবার আসছে যে বাচ্চার ত্বক হাইড্রেট কিভাবে রাখবেন। স্নানের আগে যদি সম্ভব হয় বাচ্চাকে তেল ম্যাসাজ করানো যেতে পারে এবং বাচ্চাকে স্পঞ্জ বাথ বা স্নানের পরে একটা ভালো ময়শ্চারাইজার দিয়ে বাচ্চার ত্বক ম্যাসাজ করে দেবেন। প্রতিদিন বাচ্চার ত্বকে ময়শ্চারাইজার লাগানো ভীষণ জরুরি এই শীতকালে। শীতকালে যদি ত্বকে আপনারা ময়শ্চারাইজার লাগান তাহলে ত্বক তার হাইড্রেশনটা ধরে রাখতে পারবে। আদারওয়াইজ শিশুর ত্বক থেকে ময়েশ্চার কিন্তু হারিয়ে যাবে এবং শিশুর ত্বক ভীষণ ডাল দেখাবে, রুক্ষ দেখাবে, রাফ দেখাবে। বাচ্চার ত্বক যদি খুব বেশি রাফ বা ড্রাই হয়ে যায় শীতকালে তাহলে এর থেকে চর্মরোগের সমস্যা হতে পারে। তাই
প্রপার হাইড্রেশন মেনটেন করার জন্য শিশুর ত্বকে অবশ্যই ময়শ্চারাইজার লাগাবেন। কি ধরনের ময়শ্চারাইজার লাগাবেন এই ভিডিও যদি দেখতে চান, তাহলে আমি আমার বাচ্চাদের জন্য যে সমস্ত ময়শ্চারাইজার গুলো ব্যবহার করি তার সমস্ত ডিটেল আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি আপনারা এই সমস্ত ময়শ্চারাইজারের রিভিউ এবং প্রোডাক্টগুলো দেখতে চান। আর হ্যাঁ, এই কথাটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি বাচ্চার ত্বক ভালো রাখার জন্য যারা নিউবর্ন বেবিরা আছে বা যারা ব্রেস্ট ফিডিং এর উপরে আছে তাদেরকে কিন্তু রেগুলার ব্রেস্ট ফিড করাতে হবে পর্যাপ্ত পরিমাণে। নিউবর্নরা যদি ঠিকভাবে ব্রেস্ট ফিডিং করতে পারে তাহলেও কিন্তু তার ত্বক শীতকালে অনেক ভালো থাকবে। এছাড়াও আপনি নিজেও কিন্তু হাইড্রেট থাকবেন, কারণ আপনার মাধ্যমে আপনার সন্তানও এই হাইড্রেশনের লাভটা পাবে। আর বড় বাচ্চারা যারা এখন ফ্রুট জুস খেতে পারছে বা জল খেতে পারছে তাদের ডায়েটে কিন্তু লিকুইডের মাত্রা অনেকটা পরিমাণে রাখবেন। পাশাপাশি বাচ্চাদেরকে ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়াবেন। এতে শিশুটির ত্বক যেমন ভালো থাকবে তেমনি তার ত্বকের আর্দ্রতাও কিন্তু বজায় থাকবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কনফিউজ প্যারেন্টিং এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে অর্থাৎ কমেন্ট সেকশনে করবেন। আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেব। আজকের জন্য এইটুকু। আগামী পর্বে আরো কিছু টিপস, আরো কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব।